ঢাকা শহরের পুরাটা রাজত্ব ব্যাটারি নিয়ে ফেলছে আসলে। এই যে কি অবস্থা, এখান দিয়ে যে বেরোমো, জারিফরে তো আমি দেখলাম, মেজাজটা যে খারাপ লাগতেছে এখন। চলো, সো গুড আফটারনুন ভাই ব্রাদার্স। আজকে ঈদের দ্বিতীয় দিন, গতকালকে ঈদ ছিল। ইয়োর গ্লোরিয়াস রাইডার চেষ্টা করতেছে একটু রেগুলার হওয়ার জন্য, না বলতেই অসাবধানতা হইলেই ইউ আর কট। বাট একটা জিনিস হচ্ছে, আমার গ্লাস প্রোটেক্টরটা একটু ফাটছে, এখন সেটারই রিফ্লেকশন আসতেছে কিনা আই ডোন্ট নো, বাট একটু চেক করাটা দরকার। চেকটা করব। আফতাবনগর আগে ঢুকি, ওই যে হলুদ আমাদের হচ্ছে ফেক বাইকার হলুদ জার্সি পরে চলে এসেছে জারিফ রহমান। 20 মিনিট লেট আজকে, বেরোতে বেরোতে আজকে 5:30 বাজতেছে। আর গন্তব্য হচ্ছে আফতাবনগর। ইউরোপ দিয়ে ঘুরা এদিক দিয়ে ঢুকতে হবে। সো ঠিক আছে, আফতাবনগর ঢুকি। আল্লাহ 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 আল্লাহ, রাস্তার এই অবস্থা হয়ে গেছে। ভিতরের দিকে যাই, একটু ফাঁকা জায়গা আছে, চলো তুমি আগাও। আজকে মনে হয় মানুষজন খুব একটা বের হয় নাই, যা হওয়ার কালকে বের হয়েছে। কালকে রাস্তাঘাটের যে অবস্থা ছিল, এই অবস্থার ধরুন আমি বেরই হইতে পারি নাই। চিন্তা ভাবনা করছি যে না, বের হওয়াটা যাবে না, বের হইলে নানান সমস্যা, এই সেই অনেক কাহিনী। কিছু জিনিস নিয়ে কথা বলতেছি একটু পরে আপনাদের সাথে, যে আমি রেগুলার হইতে গিয়ে কেন ইরেগুলার হয়ে গেলাম। আর মোটামুটি 1 মাসের মধ্যে, মোটামুটি 1 মাস কেমন কি ঘটছে, প্রায় 2 মাস ধরেই তো আমি একটু মানে ডিঅ্যাক্টিভেট। আজকে ঈদের হচ্ছে দ্বিতীয় দিন, আমরা আসছি আফতাবনগর। বিহাইন্ড দ্য ক্যামেরা আছে জারিফ, চেন্নাইয়ের জার্সি পরা, ওরা একটু দেখাবো পরে। আর এই তো হইতেছে গিয়ে যে জারিফের ফেক বাইক, আর হইতেছে আমার অ্যাজ ইউজুয়াল ক্রাটোস, যেটা আসলে দেখা যেতেছে। সো ঈদটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এবার। আর আপডেট নিয়ে যে কথা বলতে চাইছিলাম, যে আমি 2 মাস ধরে হইতেছে গিয়ে গায়েব হয়ে গেলাম, যা রিজনটা কি আসলে, ফেব্রুয়ারির দিকে আমার আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের জন্য আমি মোটামুটি অনেকদিন সাফার করছি। আর আমি দেখাই, এই যে আমার এই যে দাগ, এটা কিন্তু এখনো মিশে নাই, বাট এটা মিশবে। কিন্তু কথা হইতেছে রাইডিং জ্যাকেট, আপনাদের কথা হলো যে রাইডিং জ্যাকেট পরা থাকলেও এই দাগটা কেমনে আসে। রিজন হইতেছে, আমি যখন মানে ক্র্যাশ করার পর আমার হাতের মানে জ্যাকেট তো মানে হাতে থাকে, এটা হচ্ছে কি ভাঁজ হয়ে গেছিল, একটু ভাঁজ হয়ে রোডের সাথে যতখানি কন্ট্যাক্ট হয়েছে ততখানি ছিল, এই অবস্থা হয়েছে। আর বাকি হচ্ছে সেফটি গিয়ার্সের দরুন মোটামুটি আল্লাহর রহমতে আমার কিছুই হয় নাই, জাস্ট মেন্টালি একটু ট্রমা গেছে, ওগুলা একটু মানে ওভারকাম করে দেন হচ্ছে কি আবার মানে চেষ্টা করতেছি যে রেগুলার ভিডিও বানাইতে। আর ঈদে আসলে সবাই বাইক নিয়ে অবশ্যই বাড়ি গেছেন। খবরে দেখা গেছে পদ্মা সেতুতে হিউজ পরিমাণের একটা টোল মানে বাইকাররা দিয়ে দিছে 2-3 দিনে। সো আমার কথা হইতেছে কি, আপনারা সবাই ভালো মতো ঈদ করে আবার সেফটি নিয়ে আবার ঢাকা ব্যাক করেন। আর ইনশাল্লাহ আমি হচ্ছে রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। ঈদের পর থেকে নতুন নতুন ভিডিও ব্লগ টক আসবে। আর চোখ রাখতে হবে অবশ্যই গ্লোরিয়াস রাইডারে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।